আজকে আমি কিন্তু এটা খুব ভালো করে মানি যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাইলে কারো কোনো ব্লগারের গালে চুমু দিয়ে নিজের জায়গাটা গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে আহা ওহো সোনা আমার মনা আমার ভাই আমার বোন আমার করে নিজের জায়গাটা যেমন তৈরি করে নিতে পারবে, তেমনি ঠিক মুহূর্তে নিজেকে বা নিজেদেরকে অন্য কারোর কাছে প্রমাণিত করা। আজকাল আমি অনেক জিনিস দেখছি, এই যে নিরপেক্ষতা, এই যে নিরপেক্ষ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে আমিই বলো বা যেই বলো, বুক ঠুকে যখন বলবো যে আমার ব্যক্তিগত মতামত, আমার নিরপেক্ষ মতামত, নিরপেক্ষ মতামতেরও না একটা বেজ আছে, প্রত্যেকটা কথা বলার একটা বেজ আছে, যে এটা কি আমার নিরপেক্ষ মতামত হলো, এটা কি আমার ব্যক্তিগত মতামত হলো, এটারও একটা বেজ আছে। কিন্তু আজকাল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই যে চেয়ারটায় বসে সেটা না জাস্ট টালমাটাল টলমলো। আমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যে কথা বলবো সেটা তো আমার অ্যাটলিস্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যে হ্যাঁ আমি নিরপেক্ষ কথা বলছি, পাবলিক বুঝতে পারছে এটা আমি নিরপেক্ষ কথা বলছি। আমি ডে ওয়ান থেকে নিরপেক্ষ, এবং আমি একটা সময় আসার পর থেকে আমি বুঝে গেছি আমি নিরপেক্ষভাবে কথা বলবো, এবং মানুষ কথাটা শুনলেই বুঝতে পারবে যে এর মধ্যে নিরপেক্ষতা আছে। আমি আজকে নিরপেক্ষ হয়ে কথা বলতে গেলাম, দুদিন পর পাবলিক আমাকে গাঁতুনি মারলো, তখন বুঝলাম না পাবলিক তো আমাকে গাঁতুনি মারছে, গাঁতুনি দিচ্ছে, আমার চ্যানেলটা ধূস হয়ে যাবে, তাহলে পাবলিকের কথায় আমাকে চলতে হবে। আবার দ্বিতীয় দিনে আমি এরমভাবে ভোল খেয়ে গেলাম। এটাকে নিরপেক্ষতা বলে না, এটাকে বলে ধুরন্ধর, মানে ধুরন্ধরতা। আর কি বলে চালাকি, একে বলে মানে ধুরন্ধর মনোভাব, তাই তো? আমার নিজের চ্যানেল, সারা দিন পর এটাই কথা, আমার নিজের চ্যানেল, আমাকে নিজের চ্যানেল দাঁড় করাতে হবে। তাহলে না আমার মনে হয় কোনো কোনো মানুষকে, দেখো এই যে কন্ট্রোভার্সি, এটাও আমি যে করি, আমার কন্ট্রোভার্সির প্রতি একটা ডেডিকেশন আছে, আমার ভালোবাসা আছে, আই লাভ কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সি যে করতে বসেছি এটার প্রতি আমার ভালোবাসা না থাকলে কিন্তু আমি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সুন্দর করে আমার মতামতটাকে ঢুকিয়ে দিতে পারবো না, বা আমি এক্সপ্লেন করে বলতে পারবো না। কারণ যে কাজটাই মানুষ করুক, যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করুক, যে লাইন নিয়ে পড়াশোনা করুক, বা যে পার্টিকুলার মানে ডিপার্টমেন্টে সার্ভিস করুক, প্রত্যেকটা সব কিছুর প্রতি মানুষের ভালোবাসা থাকা দরকার, আগে কাজটাকে ভালোবাসতে হয়, তাই তো? তাহলে সেই জায়গায় আমি যদি একটা মানুষের হয়ে হয়ে কথা বলছি, এটা কিন্তু সত্যি কথা, একটা মানুষের হয়ে আমি কথা বলছি, এবার সেই মানুষটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব, কোনো মানুষের কাছে কিভাবে তুলে ধরবো। ধরো আমি তার মধ্যে দেখতে পেলাম কোনো ভুল, আমি দেখতে পাচ্ছি কোনো ভুল দেখতে পাচ্ছি, সে ভুল পথে চলছে, আমি যদি সঠিক পথে থাকি, আমি নিরপেক্ষতা বজায় রেখে আমি কিন্তু এক্সপ্লেন যখন করব, পাবলিক আমার টোন শুনে বুঝতে পারবে যে এটা আমি নিরপেক্ষ টোন, নিরপেক্ষতার টোন, নাকি টার্গেট টোন। এবং আমি নিজেকে অন্যর কাছে, অন্য কারোর কাছে প্রমাণ করতে যাচ্ছি যে আমি নিরপেক্ষ হয়ে বলতে জানি, যার জন্য আমি এই কথাগুলো বলছি। এটা কিন্তু সামনের পাবলিক আবার কোয়েশ্চেন তুলতে পারে। তখন নিজেকে যে বলবে বা যারা বলবে বা আমি বলছি, আমাকে সামলে বলতে হবে যে এই যে টোনটা আমি ইউজ করলাম, এই টোনটা কোনো জায়গায় লোকের কানে লাগছে না তো, লোকের মনে হচ্ছে না তো যে আমি চালাকি করছি, লোকের মনে হচ্ছে না তো যে আমি নিরপেক্ষ মোটেও নই, নাকি এটা নিরপেক্ষতার টোনই মনে হচ্ছে। এটা কিন্তু মানুষকে বুঝে চলতে হবে। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা এখনো বুঝতে পারলে না মিলি কী নিয়ে কথা বলছি। আশা করি যারা বুদ্ধিমান তারা কিছুটা হলেও বুঝতে পারছো। সেটা হচ্ছে টিনার ভিডিওর টাইটেল, তাই তো? টিনার ভিডিওর টাইটেল, এবং টিনার আগের দিনের ভিডিও লাইভে দেখা গেছে যে টিনা মিউট করে কারোর সাথে কথা বলছে। তার মানে কি? টিনা কন্ট্রোভার্সি চাইছে। আচ্ছা, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ধরো আমি একটা কোনো মানুষকে দেখছি, সেই আমার যে দেখা স্টাইলটা, আমি তাকে সুনয়নেও দেখতে পারি, আবার কুনয়নেও দেখতে পারি, এভাবেও দেখতে পারি। ধরো একটা বাড়ির বউ প্রথম গৃহপ্রবেশ করছে, বাড়ির লোকজন, শাশুড়ি শ্বশুর প্রত্যেকটা লোকজন প্রথমেই যদি তাকে এইভাবে দেখে, দেখি কি গয়না পরে এসেছে, কি শাড়ি পরে এসেছে, কেমন দেখতে, রংটা রূপটা, এইভাবেও তাকাতে পারি। অথবা কেউ ঠিক এইভাবে, কেউ একটা সুন্দর লুকও এরকমভাবে দিতে পারে, তাই তো? সেটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা মানুষের নিজস্ব চাউনির ওপর নির্ভর করে, আমি কি নয়নে তাকে দেখব, তাই তো? ধরো আমি একটা কথা বলছি,
ও মা ভাল লাগছে না, খিদে পাচ্ছে, এই যে ব্যাপারটা, খেতে দাও তাড়াতাড়ি। আমার মা জানে যে আমার এই যে বলছি আমি কথাটা, এটা একদম নর্মালি। পাশের বাড়ি থেকে যদি কেউ শুনতে পায় জানলা দিয়ে, সে কী বলবে যে বাবা মায়ের সাথে কথা বলছে দেখো কীরকম খেকুড়ে মার্কা হয়ে। আমার মা কিন্তু জানে যে এটা আমার মেয়ের বা আমার ছেলের এটা নর্মাল টোন, আমার মায়ের কাছে কিচ্ছু যায় আসবে না। কিন্তু বাইরের লোক যখন শুনবে বা কান দেবে, তখন সেটা কিন্তু সম্পূর্ণ তার উপর নির্ভর করে। অতএব আমি কাকে কিভাবে নেব, কার কথা, কার বলা কথা কিভাবে নেব, সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব ব্যাপার, তাই তো? এখানে আমি জোর করে কাউকে চাপিয়ে দিতে পারি না। যেমন ঠিক টিনার টাইটেলটা, টিনা যে আজকে যে ভিডিওতে টাইটেলটা দিয়েছে, সেই টাইটেলটা এবং ভিডিওটা দেখার পর আমার একটাই মনে হয়েছে যে একটা মেয়ে, সবাই পাশে আছে টিনার, সবাই বলতে কি, টিনার মা বাবা দাদা বৌদি সবাই পাশে আছে, কিন্তু সারা দিনের পরে এই যে আমার আমিত্ব, আমার আমিত্ব, এক্স্যাক্টলি আমরা সবাই জানি যে টিনা ভীষণ একটি ভালো মেয়ে। টিনা মোটেও হিংসুটে নয়, টিনা মোটেও একালসুরে নয়। টিনা যে জিনিস কিনবে সবার জন্য কিনে আনে, টিনা যে খাবার খায় সবার জন্য কিনে আনে, সব কিছু। কিন্তু তারপরেও সারা দিনের পরেও এই যে আমার আমিত্ব, এ তোমরা বললে বিশ্বাস করবে না, এই যে ইউটিউব থেকে যতটুকু টাকা পাই, আমি কি কিছু করি না? আমি কি কিছু কারোর জন্য কিনি না? সবই কিনি, কিন্তু আমি নিজের জন্য একটা করে জিনিস কিনি। অনেক মানুষ আছে সবার জন্য করে, আমি অন্তত পার্সোনালি আমি নিজের জন্য একটা জিনিস কিনি, একটা নেল পলিশ হলেও কিনি, যে স্পেশালি এই নেল পলিশটা আমার জন্য। সেই নেল পলিশটা কিন্তু শুধুমাত্র আমার জন্য, মানে শুধু আমার, আমি নিজেকে নিজে গিফট করি আমার ইউটিউবের টাকা থেকে, আর্নিংয়ের টাকা থেকে। আমি মনে করি আমি ভদ্রভাবে ভিডিও করি, সবাই পাশে আছে। আজকে আমার মা, আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না করতো, আমি নিশ্চয়ই এভাবে ভিডিও করতে পারতাম না। আমাকে অবজেকশন দিত, না বৌমা ভিডিও করা যাবে না, না মা ভিডিও করা যাবে না। আমার হাজব্যান্ড বলতো মিলি ভিডিও করা যাবে না। তারা আমাকে সাপোর্ট করে প্রত্যেকে। কিন্তু তারপরেও এই যে আমার আমিত্ব, আমি প্রতিদিন ভিডিওটা করি, আমার শরীরের ক্ষয়, আমার কথা বলা, আমার ট্যালেন্ট আমি কিভাবে মানুষের কাছে তুলে ধরছি, এর জন্য আমি নিজেকে নিজে গিফট করি। এই যে আমি টিনার টাইটেলটা এইভাবে ধরলাম, কেন ধরলাম তার মধ্যেও কিন্তু এই মতামতটাও কিন্তু আমার নিরপেক্ষ মতামত, ব্যক্তিগত মতামত। আমিও বলতে পারি যে এটা আমার নিরপেক্ষ মতামত এবং এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। কেন কারণটা বলছি, নিরপেক্ষ মতামতের ক্ষেত্রেও অনেক কিছু কারণ থাকে। ব্যক্তিগত মতামত দেবার আগেও মানুষকে কিছু ভেবে বলতে হয় যে এটা আমার ব্যক্তিগত মতামত। যেমন টিনা যখন বেরোলো যে এবং গিয়ে দেখালো বিরিয়ানি সেন্টারে গিয়ে, মানে বিরিয়ানি একটা হাবে গিয়ে সেখানে বিরিয়ানি খাচ্ছে এবং নিজস্ব প্লেটিং দেখালো। এবং ও যখন এইভাবে কথা বলছিল, অর্ডার দিয়েছি আসবে, পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যামেরাটা একটা গ্লাসের ঠেকিয়ে বা একটা ওই টিস্যু পেপারে যে স্ট্যান্ডগুলো থাকে সেটার মধ্যে রেখে, যেভাবে হোক ও একটা ক্যামেরাটা সামনে রেখে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে। ও না অন্য কারুর দিকে তাকিয়েছে, না কারুর দিকে তাকিয়ে হেসেছে, না কারুর সাথে বিজবিজ করে কথা বলেছে, না কারুর সাথে মিউট করে কথা বলেছে, কোনো কিচ্ছু কিন্তু নয়। পরিষ্কার কথা, কোনো কিচ্ছু কিন্তু সেখানে দেখা যাচ্ছে না। টিনা একেবারে বিরিয়ানিটা যখন দিয়ে গেল, ফোকাস করেছে কোথায়? টিনার বিরিয়ানির প্লেটের ওপরে। ও আশেপাশের কোনো প্লেট দেখায়নি, কাউকে এরকমভাবে সার্ভ করে দিচ্ছে সেটা দেখায়নি, কেউ খাচ্ছে সেটা দেখায়নি, টিনা নিজে খাচ্ছে সেটা দেখায়নি। তাহলে একটা ব্লগিংয়ের মধ্যে অবভিয়াসলি টিনার ব্লগিংটা ছোট ব্লগটার মধ্যে টিনা একটা তোমার কি বলে ওটা, কি বলে বলো না ওটাকে, ওই প্রমোশনাল অ্যাড বলো বা হ্যানা ত্যানা টুকিটাকি সব একসাথে ঢোকাচ্ছে। মানুষের এটা বলার কথা থাকতেই পারে যে টিনা তুই ভিডিওটা একটু ভালো করে দে না বাবু, তোর ব্লগিং দেখতে ভালো লাগে। এই যে একটা টোন, এই যে আমি মানুষটাকে সাপোর্ট করছি, আজকে আমি একটা মানুষটাকে সাপোর্ট করে তার পাশে দাঁড়িয়েছি। আজকে খোকা বাবুকে আমরা আঙুল তুলে কথা বলি, কেন বলি? কারণ খোকা বাবুর ভিডিওতে দেখা যায় পরিষ্কার একটি মেহেন্দি পরা হাত, আংটি পরা হাত, এনগেজমেন্ট, নতুন এনগেজমেন্ট হলে যেরকম একটা মেহেন্দি পরা বা নতুন আংটি পরা একটা মেয়ের হাত এরমভাবে বেলছে দেখতে পাওয়া গেল, পাতিয়ালা প্যান্ট ঝুলছে, এই গেঞ্জি ঝুলছে, এই হুডি ঝুলছে, এই যে ব্যাপারগুলো, এবং গলা শুনতে পাওয়া গেল, মাম্মাম শোনা গেল,
কিন্তু টিনার ভিডিওতে আজকের ভিডিওতে বলো বা টিনার লাইভে বলো, আমরা কিন্তু এইরকম কিছু শুনতে পাইনি। শুধু টিনার যেমন আজকের ভিডিওতে টিনার দেখা গেছে শুধুমাত্র ওই বিরিয়ানিটা খাচ্ছে। তাহলে টিনা সারা দিনের পর একটা ভিডিওতে যখন একটা মেয়ে টাইটেল দিয়েছে, আমি যদি নিরপেক্ষ মতামতভাবেও বিচার করি, তাহলে আমি যদি মেয়েটাকে সুনয়নে দেখি, আমি যদি টিনাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে না চাই, এবং আমি যদি কারুর কথায় না চলে এবং কারুর কাছে প্রমাণ করতে না চাই নিজেকে যে না আমি নিরপেক্ষ মতামত দিলাম, তার মানেই কি টিনাকে আমি চার্জ করলাম? তাই তো। আমি টিনাকে ভালোবাসি, সাপোর্ট করি, ভালোবাসাটা আমি গাছে তুলে রেখে দিচ্ছি, এখন সরিয়ে রেখে দিচ্ছি। শুধু এইটুকু যে এই মেয়েটার সাপোর্টে কথা বলি, এই মেয়েটার সাপোর্ট থেকে বিরুদ্ধে গিয়ে আমি টিনাকে দুটো থ্রেট দেবো, মানে থ্রেটনিং কথা বলবো, এবং টিনাকে আমি একটু জোর গলায় কথা বলবো, একটু শক্ত হাতে শাসন করার মতো করে কথা বলবো। শাসন আলাদা জিনিস। শাসন তো ভালোবাসার মানুষকে স্নেহের শাসন হয়, তাই তো। কড়া শাসনটা কাদের হয়? একটু অন্যরকম পর্যায়ে গেলে। কিন্তু আমার মনে হয় না টিনার মধ্যে কোনো নোংরামি এবং তার ভিডিওর মধ্যে কোনো নোংরামি বা তার লাইভের মধ্যে কোনো নোংরামি দেখা গেছে বলে। আমি যদি কোনো ক্লু পেতাম, কোনো পুরুষ মানুষের শার্ট দেখা যাচ্ছে, প্যান্ট দেখা যাচ্ছে, কোনো পুরুষ মানুষের চশমা দেখা যাচ্ছে, কোনো পুরুষ মানুষের হাত দেখা যাচ্ছে, কারোর গলা শুনতে পাওয়া যাচ্ছে, কারোর কোনো অন্যরকম কোনো ক্লু পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা কিছু পাইনি। এই যে টিনা টাইটেলটা দিয়েছে, এই টাইটেলের সঙ্গে পুরো ভিডিওটা দেখার পর আমি এটাও মন্তব্য করতে পারি যে সারা দিনের পর একটা মেয়ে নিজেকে নিজে প্রায়োরিটি দিচ্ছে, যে একমাত্র আমি নিজে, আমার নিজের মনের জোরে। অবভিয়াসলি একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে ছেড়ে তাকে যখন পাঠিয়ে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো শ্বশুরবাড়ি থেকে, সে জিরো হয়ে গেছিলো, ভিডিওতে আমরা প্রচুর বলেছি। তাহলে কি শুধুমাত্র সেগুলো আমাদের নিজেদের ভিউজ কামানোর জন্য? আমরা সবাই জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই কথায় কথায় বলি নিজের চ্যানেলের জন্য, নিজের চ্যানেলের জন্য। অবভিয়াসলি এই যে বারবার কথাটা বলা যে নিজের চ্যানেলের পরে আমি কাউকে ভালোবাসি না, তাহলে আমার মনে হয় এই যে সোনা আমার, বোন আমার, চুমু আমার, হামু আমার, থুমু আমার, কারু এই যে কমিউনিটি, হ্যামিউনিটি, ত্যামিউনিটি, এই যে ব্যাপারগুলো থাকে না, এগুলো আমার মনে হয় তাহলে মানুষকে সেই জায়গাতেই তুমি আমাকে কেন কমিউনিটি দিচ্ছ, দিও না, নামিয়ে দাও, শক্ত হাতে বলো। মানুষের এগুলো বলা উচিত যে তুমি আমাকে কেন দিচ্ছ। একটা মানুষের কমিউনিটিতে আমি ঝুললাম, আমি কমিউনিটিতে থাকলাম, একটা মানুষের হেল্প নিলাম, আমি নিজে একটা মানুষকে জারিয়া করে তার সাহায্যে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাবার পর যখন আমি কাউকে চার্জ করব, তখন ওই ব্যাপারগুলো মানুষ হাসাহাসি করে, ওই ব্যাপারগুলো মানুষ হাসাহাসি করে। হ্যাঁ, আমি বলতে পারি যে আমি তো লড়েছি তাই সে আমাকে কমিউনিটি দিয়েছে, আমি তো লড়েছি। আমার মন যদি সত্তা ভালো থাকে, আমি যদি নিরপেক্ষ হয়ে থাকি, আমি যদি কারোর দৌলতে উঠবো না ভাবি, নিজের দমে টিনাকে সাপোর্ট করলে টিনার কমিউনিটিতে না ঝুলেও টিনাকে সাপোর্ট করা যায়, তাই তো, তাই তো আমি অন্তত মনে করি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে ঘটনাটা সেটা না হয় পরেই বললাম, কমিউনিটির কথাটাও আমি ছেড়ে দিলাম, সেটাও আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু এই যে হঠাৎ করে একদম টিনা কন্ট্রোভার্সি চাইছে, আমার তো মনে হয় না টিনা কন্ট্রোভার্সি চাইছে। কারণ ব্লগার, টিনা একজন ব্লগার, টিনা ব্লগারের টাইটেলে যেটা লিখবে তার কিছু ছোঁয়া তার ভিডিওতে থাকা দরকার আমি মনে করি। একেবারে ক্লিকবেট, আর যদি বলো ক্লিকবেট খেলছে, সেটাও দেখো ইউটিউবের দায়রার মধ্যেই পড়ছে। ইউটিউব কিন্তু ক্লিকবেটে টিনার চ্যানেলটা কিন্তু ডিলিট করে দেবে না বা টার্মিনেট করে দেবে না, কারণ সেটাও কিন্তু ইউটিউবের দায়রার মধ্যেই পড়ে, তাই তো। এবার দেখো, এবার হচ্ছে ব্যাপার যে এখন টিনা হচ্ছে সামনে ফোকাস। আমি অনেক কমেন্টও দেখলাম যেখানে বলা হচ্ছে যে ভিউয়াররা টিনার দিক থেকে সরে যেতে পারে এবং ভিউয়াররা দীর্ঘদিন এরকম দেখতে থাকলে টিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। দেখো, ভিউয়াররা বোকা গাধা নয়। আজকে এই খোকাবাবুকে যদি সমস্ত মানুষজন যদি মুখ ঘুরিয়ে নিতে পারে, তার পিছনে অনেক কারণ আছে, অনেক কারণ। এই যে খোকাবাবু যেমন আজকে নিজের ভিডিওতে নিজেই বলল যে আমি প্রচুর খাটাখাটনি করেছি, প্রচুর খেটেছি। আমি যেমন ভিডিওতে প্রচুর খাটতে পারি, সেরকম আমি জমি জায়গা নিয়েও প্রচুর খাটাখাটনি করতে পারবো। এই কথাগুলো তো মানুষ শুনলেই হাসবে যে তুমি ভিডিওতে খেটেছো, খেটে তুমি ঘরবাড়ি করেছো। সিরিয়াসলি, রিয়েলি? আমরা সবাই জানি কেউ খাট দিয়েছে, কেউ এই দিয়েছে, কেউ ওই দিয়েছে, কেউ ওই দিয়েছে, তারপরে বলছে ভিডিওতে প্রচুর খেটেছে। কি খেটেছে? বইয়ের পিন্ডি চটকেছে, শ্বশুরবাড়ির পিন্ডি চটকেছে। আজকে টিনার যদি কন্ট্রোভার্সি দরকারই ছিল, যে সময় টিনাকে নিয়ে চরম কন্ট্রোভার্সি হয়েছিল, টিনা পারতো না?
টিনার শ্বশুরবাড়ির তরফে তো টিনার শ্বশুর শাশুড়ি সবাই বসে গেছিল টিনাকে গাল দিতে, নোংরামো করতে। টিনাকে কোনোদিন আমরা কি দেখেছি কন্ট্রোভার্সি করতে বসতে? আমরা তো টিনাকে দেখিনি। তাহলে যে চরম মুহূর্তে, যে সময় টিনার চ্যানেল গড়ার সময়, যে সময়টায় টিনাকে আমরা কন্ট্রোভার্সি করতে দেখিনি, আজকে টিনাকে হঠাৎ আমরা কন্ট্রোভার্সি করতে দেখতে পেয়ে যাচ্ছি। আমার মনে হয় না যে এই জায়গায় নিরপেক্ষতার জায়গায় আমরা নিজেরা নিজেদেরকে গা ভাসিয়ে দিচ্ছি। নিরপেক্ষ মতামত তো আলাদা, আবারও আমি বলছি, নিরপেক্ষ মতামত দিতে গেলেও সেই কন্ট্রোভার্সির একটা বেস থাকে। ওই যে বললাম, কারুর শার্ট দেখা যাবে, কারুর প্যান্ট দেখা যাবে, কারুর হাত দেখা যাবে, কারুর আংটি দেখা যাবে, কারুর ফোন দেখা যাবে, কারুর সানগ্লাস দেখা যাবে, কারুর টোন শোনা যাবে। কেউ বলবে ডার্লিং, কেউ বলবে সোনা, কেউ বলবে মনা, কেউ বলবে টিনা। পাশ থেকে কোনো পুরুষের কণ্ঠস্বর শোনা যাবে। তখন তো আমরা বলবো যে টিনা কন্ট্রোভার্সি চাইছে। তখন আমিও জোর গলায় বলবো, অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যতই টিনাকে সাপোর্ট করি, তখন তো আমিও বলতে পারবো যে এই টিনা, তোর পাশ থেকে যে ছেলেটার গলা শুনতে পাওয়া গেল, যে চশমাটা দেখা গেল, যে জামাটা দেখা গেল, যে বাটনটা দেখা গেল, ওটা কে রে? ওটা কে রে? তখন আমিও বলতে পারবো। কিন্তু এই জায়গায় নিরপেক্ষ মতামত সত্যিই দেওয়া যায় কি? আমি তো মনে করি না। ওই যে বললাম, যদি আমি তাকে সুনয়নে দেখি, যদি আমি মনে করি যে আমি নিজেকে কারোর কাছে প্রুভ করব না যে আমি নিরপেক্ষ, তাহলে আমি খুব সুন্দরভাবেও আমার নিরপেক্ষ মতামত অন্য ওয়েতেও রাখতে পারি। কিন্তু আমি অ্যাজ দ্য কন্টেন্ট যদি বলি যে না, আমি অন্য কারোর কাছে প্রমাণ করব, আমি অন্য কারোর কাছে প্রমাণ করব, অন্য কোনো মানুষের কাছে নিজেকে এক্সপ্লেন করব যে দেখো আমি নিরপেক্ষ নই, আমি নিরপেক্ষভাবে কথা বলতে পারি, দেখো আমি কেমন চার্জ করছি, এইটাকে তো কন্ট্রোভার্সি বলে না, তাই তো? যাই হোক, সেই জায়গায় অন্তত ভালোবাসা আসে না যে টিনাকে আমরা ভালোবাসি বলে টিনাকে আমরা বলতেই পারি, তাই তো? হ্যাঁ, ভালোবাসা করে আমরা শাসন করতেই পারি, অবশ্যই পারি। সেই শাসনের টোন শুনলে বুঝতে পারা যাবে না যে সেটা একটা সুন্দর শাসন, তাই তো? আর সত্যি কথা বলবো, বিশ্বাস করো, এই ছেলের বাবার সাথে ছেলের মায়ের কোনো তুলনাই হবে না। সত্যি বলছি, টিনার সাথে ছেলের বাবার কোনো তুলনাই হবে না, কোনো তুলনা হবে না। আমি তো বুঝতে পারি না যে একটা ছোট্ট কথার মধ্যে টিনার আজকে টাইটেলটার সাথে একেবারে ভিউজের তুলনা হয়ে গেল, ছেলের বাবার ভিউজের তুলনা হয়ে গেল, ছেলের বাবার যে কীর্তিগুলো করে এসেছে তার সঙ্গে আজকে টিনার তুলনা। সিরিয়াসলি, এটা আবার একটা নিরপেক্ষ মতামত? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না। আমার মনে হয় এই জায়গায় কোনো মানুষ কেউ নিজেই যদি অন্য কারোর কাছে নিজেকে প্রমাণ করতে যায় যে এই আসলে কী জানো তো, কিছু মানুষের কিছু প্রবলেম থাকে, এক জীবনে সবার কাছে ভালো থাকা যায় না। আমি ওকেও ভালোবাসবো, আমি একেও ভালোবাসবো, আমি ওকেও ভালোবাসবো, তাহলে শুধু ভালোবাসাটাই হবে, তখন মতামতের গণ্ডগোল হয়ে যাবে। আজকে আমি এমন ভিডিও করব কেন যে ভিডিওটা করার পর দ্বিতীয়বার আমাকে আমার মতামত পাল্টে বলতে হয় যে না, ওটা আমার বলাটা ভুল হয়েছিল, ওটা আমার বোঝাটা ভুল হয়েছিল, ওটা আমার না বললেই হতো, এটা বললেই হতো। আমি সেই জায়গাটাতে যাবই বা কেন? তাহলে মানুষ আমাকে কি করে নিরপেক্ষ বলবে? আমার জায়গাটাই তো টালমাটাল, আমি তো এভাবে টলছি, আমি নিজেই তো টলছি। যখন ভিউয়ার্স নামায় গাঁথুনি দিচ্ছে তখন আমি সোজা হচ্ছি, আবার আমি ভাবছি যে না, এই কথাটা বললাম, ভিউয়ার্সরা তো আমাকেই ভুলিয়ে যাচ্ছে, ভিউয়ার্সরা তো আমাকেই বলে যাচ্ছে, আমার থেকে সরে যাচ্ছে। তখন তো মানুষ বুঝতে পারবে যে এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও চালাকি করছে, নিজের চ্যানেলটাকে ধরে রাখার জন্য স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু জুড়ে থাকে। যাক, একটা পার্ট হলো। এবার দ্বিতীয় পার্ট হচ্ছে টিনার লাইভে টিনা মিউট করে কারোর সাথে কথা বলছে। আমরা তো সবাই জানি টিনা একটা নাম্বার দিচ্ছে। একটা বিজনেস করা শুরু করলে এত কিছু করা, এই তোমার জিনিসপত্র প্যাকিং করা, জিনিসপত্র এই করা, ধরো প্যাকিংটা নিজেই করে ফেললো, সবসময় কোনো মানুষকে পাওয়া যায় না। ধরো আমি কথায় বলছি, ধরো এই যে কন্ট্রোভার্সি, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি কথাটার কি আছে? ধরো আমি টিনাকে নিয়ে যে নোংরামোটা চলেছে দীর্ঘ আজ 2 বছর ধরে, যে নোংরামিটা চলছে টিনাকে নিয়ে, সেই নোংরামিটায় টিনা শুধু একা? টিনার বয়স্ক ঠাকুমাটাকে চরিত্র নিয়ে বলা হয়েছে, কাকে ছেড়ে দেওয়া হয়েছে? টিনার নতুন বৌদিটাকেও কেউ তারাস খায়নি তার মুখটা দেখে, তাই তো? টিনার দাদা, টিনার বাবা, টিনার মা, প্রত্যেকের চরিত্রে কলঙ্ক লেগে গেছে। বয়স্ক মানুষ, ঠাকুমা, তার পর্যন্ত চরিত্রে দাগ লাগানো হয়েছে। তাহলে আজকে ধরো টিনা একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে, চলো আমি বলছি টিনার একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে? টিনার একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে। এবার তোমরা বলবে যদি মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে টিনা না দেখাবার কি আছে? একটা মানুষ ব্লগার, সে ব্লগিংয়ে সে কাকে দেখাবে না দেখাবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, দেখাবো না মানে আমি তাকে কোনোভাবেই দেখাবো না। তার হাত দেখা যাবে না, তার পা দেখা যাবে না, তার কোনো কিছু দেখা যাবে না। আবারও বলছি, খোকার সাথে যদি তুলনা করা হয়, খোকা বাবুর সাথে, তাহলে কিন্তু আবারও আমি বলবো আংটি পরা হাত বেলনা, পাতিয়ালা প্যান্ট,
টিনার ক্ষেত্রে কিন্তু কিচ্ছু দেখা যায়, কিচ্ছু শোনা যায়নি, বলা যায়নি, কিচ্ছু না। টিনা মিউট করে কথা বলেছে। সেখানে কোনো মা আছে বা ছেলে আছে বা দাদা আছে বা দিদি আছে বা ভাই আছে বা বোন আছে বা কোনো অ্যাসিস্ট্যান্ট মহিলা আছে, সেখানে কিন্তু কিচ্ছু বোঝা যায়নি। টিনার সম্পূর্ণ নিজস্ব দায়িত্ববোধ। আজকে টিনার নিজে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ হেনস্থা হয়েছে, আমার মনে হয় না টিনা যে ধরনের মেয়ে, টিনা চাইবে না যে যদি একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট থেকে থাকে, সে অন্তত, আমার মনে হয় যে আজকে যদি টিনার জায়গায় আমি থাকতাম, আমার দায়বদ্ধতা আমার কাছে, আমার দায়বদ্ধতা। দেখ, হ্যাঁ এটা বলতে পারো যে তাহলে কি যারা কন্ট্রোভার্সি করার তারা করবে না? অবভিয়াসলি করতে পারে, এগুলো যে যার মতামত। আমি কোনো একটা মানুষকে সুনয়নে দেখবো না কুনয়নে দেখবো, এটা সম্পূর্ণ আমার মতামত। সেরকম আমি তাকে সুনয়নে দেখে কথা বলতে পারি। তো যেমন টিনার আজকের টাইটেলটা দেখে আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম, একদম পাক্কা খোদ নিরপেক্ষ মতামত দিলাম, এবং কোনো বেসলেস না, কোনো টালমাটাল না। বলতে পারবে না যে আমি টিনাকে সাপোর্ট করছি বলে টিনার হয়ে গুণগান করছি, না। ওই যে বললাম, যদি কোনো ছেলেকে দেখতে পেতাম, যদি কোনো কিছু দেখতে পেতাম, তখন আমি পয়েন্ট তুলতাম। টিনা কালো প্যান্ট দেখতে পেয়েছি, সাদা শার্ট দেখতে পেয়েছি, সানগ্লাস দেখতে পেয়েছি, আমি এইভাবে বলতাম। কিন্তু কিচ্ছু দেখা যায়নি, তাই জন্য আমি বলবো না যে টিনা আজকে কন্ট্রোভার্সি চাইছে। ঠিক সেই জায়গায় টিনার লাইভে টিনা মিউট করে কথা বলেছে, সেখানে কিন্তু কোনো ভয়েস শোনা যায়নি, মিউট করে কথা বলেছে। আজকে টিনা যদি সেই মহিলা অ্যাসিস্ট্যান্টকে না দেখায়, তাকে নিয়েও হয়তো কন্ট্রোভার্সি হবে, কিন্তু টিনা নিজের কাছে একটা দায়বদ্ধতা থাকবে, বা টিনার নিজের কাছে একটা মনের সান্ত্বনা থাকবে যে না, আমি মেয়েটাকে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় মুখ দেখিয়ে এনে আমি তাকে নোংরা জায়গায় ছেড়ে দিইনি। যারা করছে তাদের রুচিবোধ, সেটা টিনার দায় নয়, সেটা তখন টিনার দায় নয়। এই যে যেমন খোকা নিজের দায়িত্ব নিয়ে, আমরা বলেছিলাম যে যদি তোমার ওটা বোনই হয়ে থাকে, যখন খোকা বলেছিল, খোকাবাবু, যে মাসির মেয়ে পিসির মেয়ে, আমার মাসির মেয়ে পিসির মেয়ে এসেছে, তারা কি আসতে পারে না? এক্স্যাক্টলি পারে। কিন্তু এই যে মাসির মেয়ের হাতটা এরমভাবে দেখানো ভিডিওর মধ্যে, দেখালে পুরোটা দেখাতে পারতো, অথবা হাত দেখাতে পারত, হাতটা কেন দেখাচ্ছে? দেখালে নাই দেখাতে পারতো, কিছু দেখাবারই দরকার নেই, কোনো দেখাবারই দরকার নেই। তারপরেও যারা কন্ট্রোভার্সি করবে তাকে নিয়ে, যে মনে হলো কেউ যেন আছে, মনে হচ্ছে কেউ যেন আছে, সে মনে হওয়াটা সম্পূর্ণ তাদের দায়। কিন্তু খোকাবাবু সেটা করেননি। খোকাবাবু ক্লু দিয়ে গেছেন, ক্লু 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 ক্লু। টিনা কিন্তু কোনো ক্লু দেয়নি, পরিষ্কার কথা। টিনার দায়বদ্ধতা, আমি আমার কাছে নিজে কমিটেড যে আমি আমার তরফ থেকে কোনো ভুল করব না মেয়েটাকে সামনের দিকে এনে দিয়ে তাকে হেনস্থা করাবার, বা সোশ্যাল মিডিয়া কোনো নোংরামো। যে টিনার ঠাকুমাকে নিয়ে পর্যন্ত কথা হতে পারে, নতুন বৌদিটাকে কেউ রেহাই দেয়নি, সেই জায়গায় একটা বাইরের মেয়ে মহিলা অ্যাসিস্ট্যান্ট টিনাকে হেল্প করছে প্যাকিংয়ের জন্য, লাইভে কিছু টাইম এগুলো হেল্প করছে। সো হোয়াট, তাতে কী হয়েছে? এটা কিন্তু সম্পূর্ণ নিজের ধারণা, এটা কিন্তু আমার নিরপেক্ষ মতামত। আবারও বলছি, নিরপেক্ষ মতামত। আমার নিরপেক্ষ মতামত কিন্তু টাল মাটাল না। কিন্তু আবার এটাও বলে দিচ্ছি যে টিনাকে কিন্তু আমি একেবারে চুমুচারটা ভালোবাসা দিই না। যদি কোনো দিন ব্যাটা ছেলে দেখতে পাই ছায়া, কোনো দিন যদি কোনো পুরুষ মানুষের প্যান্ট দেখতে পাই, শার্ট দেখতে পাই, সেদিন কিন্তু টিনাকে বলবো, টিনা তুই কন্ট্রোভার্সি চাইছিস এবং তুই কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে ছড়াচ্ছিস, যদি টিনা কোনো ক্লু দেয়। ঠিক তো? এবার রইলে পরের কথা, সেটা হচ্ছে, এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারের মধ্যে না, এটা আমি একটু উচ্চ বাচ্চা করছি। যেমন ধরো, এই যে টিনার মা, টিনা যেমন যখন ওই ঝাড়ফুঁক করাবার কথাটা বললো না, যে একটু গাটা ছেড়ে দেবে, টিনার বৌদিকে নিয়ে যাচ্ছে, কোনো এক বৌদি বা কাকিমার কাছে বোধ হয়, বললো মা বলেছে একবার নিয়ে যা। এই যে এগুলোকে কিন্তু অনেক মানুষ বলতে পারে কুসংস্কার, তাই তো? দেখো, কুসংস্কার, দেখো সত্যি কথা কী জানো তো, টিনার মা সব দিক থেকে ভালো, টিনার বাবা ভালো, সব ভালো। হঠাৎ করে যদি টিনার পরিবার খারাপ হয়ে যায়, এটাও কিন্তু আবার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, অনেক ভিউয়ার্সরা কিন্তু বাঁকা চোখেও দেখতে পারে, যে এই তোমার কাছে ভালো, এই তোমার কাছে খারাপ। ভাই কী হচ্ছে? হয় ভালো বলো, না হয় খারাপ বলো, যে কোনো একটা বলো। আর নিরপেক্ষ ভিডিও করতে গেলে প্রথম থেকে খারাপগুলো ধরতে হয়। হঠাৎ করে এসে যদি আমি একটা কোনো জায়গায় খারাপ ধরে ফেলি, বড্ড কেমন কেমন লাগে, তাই না? মানুষের চোখে লাগে। বাট এবার যাই হোক, এরকম ভুল তো টিনার মা বাবা তো, টিনার মায়েরা তো অনেকবারই করে। তো হঠাৎ করে যদি বলতে শোনা যায়, মানুষের একটু কেমন কেমন লাগে। আমার একটু কেমন কেমন লাগলো, তাই জন্য মনে হলো আমি একটু এক্সপ্লেন করি তোমাদের কাছে। তো তোমরা একটু বলো। এই যে ধরো, আমি কথাই বলছি, কিছু কিছু ব্যাপার আছে, যেমন এই যে টিনা বলল যে আমার মা বলল বৌদিকে একটু গাটা ঝাড়িয়ে আন। হ্যাঁ, ওর বৌদি একদম রোগা পাতলা,
দেখেছি ভাত খেতে খুব ভালোবাসে টিনা, সবসময় বলে ভাত কাঙালি, ভাত খেকি, এরকম টিনা বলে রাগায়, যেমন আমাদের ঘরে বোন বৌদিদের আমরা যেমন রাগাই, নর্মাল কথা, সেরকম রাগায় শুনেছি, ভাত খেতে ভালোবাসে। তারপরেও দেখেছি ওর চেহারাটা একদম টিটটিরে রোগা। কিছু মানুষের গঠন থাকে ওরকম রুগ্ন, যতই ভাত খাক। আমারও দেখেছি একটা কাকুর ছেলে আছে, কাকুর মেয়ে আছে, তারা দেখেছি ওরা ভাত খেতে প্রচুর ভালোবাসে, 3 বেলা ভাত খায়। তাতেও দেখেছি মানে ভাত খেতে ভীষণই ভালোবাসে, সে ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, যাই হোক, অথবা বাসমতি রাইসই হোক, বা তুমি গোবিন্দভোগ চালের ফেনাবাতি বলো, ওরা খায় 3 বেলা। কিন্তু তারপরেও না এই টিটটিরে সারা জীবন, তাই বলে কর্মক্ষমতা নেই কিচ্ছু না, একদম খাটিয়ে ঝরঝর তত্তর এরকম। আবার কিছুক্ষণ পর এটাও দেখি অনেক মানুষের মধ্যে যে দূর বাবা শুধু হাই উঠছে, শুধু মনে হচ্ছে যেন ঘুমের ঘোরে উল্টোপাল্টা স্বপ্ন দেখছি, ভাল লাগছে না। আবার কারোর হয় অম্বল হচ্ছে, কীরকম হচ্ছে, ডাইজেস্ট হচ্ছে না। অনেক মা বাবারা বলে, মায়েরা বলে, ঠাকুমারা বলে, আগেকার দিনে ঠাকুমারাও বলতো যে এই জানা একটুখানি জল পোড়া খেয়ে আয়, যা একটুখানি গা ঝেড়ে দিয়ে আয়, ও ভালো গা ঝাড়তে পারে, এই বৌদি এই পারে। তাই তো, এটা কিন্তু কোনো মহাপাপ নয়, তাই তো, এটা কিন্তু কোনো মহাপাপ না। হ্যাঁ দেখো, আমি এটা বলবো না যে অনেক জায়গায় ভণ্ডামি হয় না, অনেক জায়গায় নোংরামি হয় না, অনেক এখানে এই হয় না, ওখানে ওই হয় না। সব জায়গাতেই যেমন ভালো ডাক্তারও আছে, আবার ডাক্তার নোংরাও আছে। যেমন ভালো প্রফেসর আছে, প্রফেসরের মধ্যেও অনেক কিছু ঘটনা ঘটে স্টুডেন্টের সাথে। যেমন টিচার আছে, সেরকম ওরম টিচারও আছে। আশা করি আমি হিন্টস দিয়ে তোমাদেরকে বোঝাতে পারছি, তাই তো। আরজি করে কি ঘটনা ঘটলো, এইরকম ধরনেরও ঘটনা আছে। মানে রক্ষক যারা তারাও ভক্ষক হয়, ব্যাপারটা হচ্ছে সেটা, তাই তো। এটা পাতি কথা, রক্ষকও ভক্ষক হয়। ওই সব ছেড়ে দাও না, স্বামী স্ত্রীকে বিক্রি করছে, এর থেকে বড় আর কি উদাহরণ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কোনো মানুষকে বিশ্বাস করে বলে যে একটা মনের শান্তির জন্য, তাই বলে কি আজকালকার দিনে এই তো টিনা বাড়িতে কি সুগার টেস্টের জন্য দেখাচ্ছে না, প্রমোট করছে না, করছে তো, যে ব্লাড সুগার লেভেল দেখছে। টিনাও ডাক্তারখানা যায়, টিনার শরীর খারাপ, টিনার দাদার শরীর খারাপ হলো কিছুদিন আগে, ওদের ইঞ্জেকশন চললো, নেবুলাইজার দেখলাম নেবুলাইজড করতে হলো, এবং ইনহেলার দিতে হলো, সবই তো করছে। সেরকম যদি হতো কই, আমি তো দেখতে পেলাম না যে খুব ঠান্ডা লেগেছে, শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, কোনো ঝাড়ফুঁকের বৌদিকে ডেকে এনে এই জ্বর হয়েছে, সর্দি হয়েছে, একটু ঝেড়ে দাও। না, এগুলো আলাদা জিনিস, সব কিছুর একটা লেভেল থাকে। যে সময় একটু ধরো ওই যে প্রসঙ্গগুলো আমি বললাম তোমাদের কাছে, যে একটু গাটা আটপাট করছে, একটুখানি কেমন হচ্ছে, কোনো মানুষ হয়তো অ্যাসিডিটির জন্য কিছু ওষুধ খেলো, তারপরে মনে হলো যে দূর আমার একটু চোঁয়া ডেকুর দিচ্ছে, এই আমার একটু ঘুমের ঘোরে কেমন উল্টোপাল্টা স্বপ্ন দেখছি, যাই আমি একটু গাটা ঝাড়িয়ে আনি। এগুলো মায়েরা বলে যে কিছু কিছু মানুষকে বিশ্বাস করে যে না ও গাটা ছেড়ে দিলে বোধহয় মন্ত্রতন্ত্র জানে, একটু ঝেড়ে দিলে ঠিক হয়ে যাবে। এগুলো কোনো ভুল না। এমন তো না যে কোনো মানুষকে সাপে কামড়ালে সেই মানুষটাকে নিয়ে গিয়ে চিকিৎসা না করে ওঝা দেখাতে যাচ্ছে, এটা তো না। টিনা তো এরকম কোনো প্রমোট করছে না। এমনকি এটাও না যে কোনো মানুষ হয়তো তোমার কি বলে কোনো নার্ভের প্রবলেমে ভুগছে, নার্ভের রোগে ভুগছে, বা অন্য কোনো কঠিন বিরল রোগে ভুগছে, সেখানে চিকিৎসা না করিয়ে কোনো ওঝার কাছে নিয়ে যাচ্ছে, কোনো গুণিনের কাছে নিয়ে যাচ্ছে, এগুলো তো প্রমোট করছে না। আমার মনে হয় না টিনা কোনো ভুল কিছু প্রমোট করেছে। কিছু কিছু জায়গায় পুরনো তাত্ত্বিক, এই যে মা হঠাৎ ইউটিউবে ভিডিও আসে, মা ঠাকুমা দিদিমা আর আমলের কিছু গল্প কথা, তাহলে তো মনে হয় সেই পুরনো মানুষগুলোর গল্প কথা তারা যেগুলো তুলে ধরছে সেই চ্যানেলগুলোই ডিলিট করে দেওয়া দরকার, টার্মিনেট করে দেওয়া দরকার। না, মা ঠাকুমা দিদিমার আমলেরও কিছু কথাবার্তা, শুধু তাই তারা টোটকা দিচ্ছে যে এর জন্য এটা খাও ওটা খাও, তাহলে তো আমরা সেটাও বলতে পারি দূর ওইসব পুরনো ছাতার মাথা, ওইসব কি একটুখানি তোমার বিড়ি কলাইকে তেলের মধ্যে ফুটিয়ে নিয়ে বুকে মালিশ করো, পায়ে মালিশ করো, বাচ্চাদের পেট ফাঁপছে একটুখানি হিং মুখে দিয়ে দাও, এগুলোও কিন্তু পুরনো কালের। আমরা জানি যে সবথেকে বড় হচ্ছেন অশ্বিনী, তাই তো, সবথেকে বড় পৃথিবীর সবথেকে বড় চিকিৎসক অশ্বিনী। তো সেই হিসেবে আমরা কিন্তু সেই পুরনোকালের চিকিৎসাবিদ্যাও কিন্তু এখন ব্যবহার করে থাকি। এগুলোকে না একেবারে উড়িয়ে দিয়ে ওই যারে দেখতে নারী তার চলন মাকা, এটা বললেই চলে। কিন্তু এই রকমভাবে আমার মনে হয় না যে টিনা ভুল কিছু প্রমোট করেছে বলে। এমন কিছু যে গুরুতর রোগে ভুগছে টিনার তোমার বৌদি, গুরুতর রোগে ভুগছে, মানে একেবারে শয্যাশায়ী, টিনা নিয়ে গিয়ে ঝাড়ফুঁক দেখিয়েছে। আজকালকার দিনে বিজ্ঞানসম্মত যুগে আরে ভাই প্রচুর মানুষের হাতে আজকাল আংটি দেখতে পাওয়া যায়, হাত ভর্তি আংটি, তাবিজ দেখতে পাওয়া যায় হাতে। তো তার মানে কি, তাহলে জ্যোতিষশাস্ত্র কেন? আজকে বিজ্ঞানের যুগে জ্যোতিষশাস্ত্র কেন? ভগবান কপালে লিখে দিয়েছে
স্কুল আছে, কলেজ আছে, অফিস আছে, আদালত আছে, সব কিছু আছে, মানুষ পড়াশোনা করছে, বিজ্ঞানের যুগে লাইনে পড়াশোনা করছে, বিভিন্ন স্ট্রিমে পড়াশোনা করছে, তারপরেও হাতে আংটি পরে কেন ভাগ্যকে আংটির মধ্যে বেঁধে রাখতে হচ্ছে যে আমার ভাগ্য এই আংটির মধ্যে, আমার ছেলের ভাগ্য এই আংটি, আমার মেয়ের ভাগ্য এই আংটি, আমার স্বামীর ভাগ্য এই আংটি, আমার নিজের ভাগ্য এই আংটি, হাত ভর্তি স্টোন পরে থাকতে হচ্ছে, হাত ভর্তি হাতে তাবিজ পরে থাকতে হচ্ছে, কেন? ওয়াই? কেন? সব কিছু আমরা ভূতও দেখিনি, ভগবানও দেখিনি, কিন্তু ভূতকে ভয় পাই, তাই তো? ঘরটা অন্ধকার থাকলেই সেকেন্ডের মধ্যে ঝট করে এসে লাইটে সুইচটায় হাত দিই। এগুলো কেন দিই? তার কারণ হচ্ছে যেমন ভগবানকে আমরা দেখিনি, সেরকম আমরা এটা বিশ্বাস করি যে ভূত বলে হয়তো কিছু আছে, অলৌকিক শক্তি বলে কিছু একটা আছে, আত্মা বলে কিছু একটা আছে, তাই তো? এগুলো মানি তো। মানুষ মারা গেলে শ্রাদ্ধের কাজ করি, মানুষ মারা গেলে আমরা কিছু পালন করি। কেন করি? কেন পালন করি? ওই 10 দিন কেন পালন করার কী নিয়ম থাকে? 10 দিন পালন করার, মানুষটা চলে গেল, ভাই 10 দিন কেন পালন করি? ভাই কিছু তো কারণ থাকে। এই কারণের মধ্যেই যদি কিছু কিছু কারণকে আমরা ফেলে দিই না, তখন না ওই কাউকে মিষ্টি করে শাসন করার দরকার হয় না। নিরপেক্ষ কথা বলতে গেলে নিরপেক্ষ পয়েন্ট থাকতে হয়। ওই যে বললাম, সাপে কামড়ানো রুগীকে যদি ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায়, তখন বলা যায় আজকে বিজ্ঞানের দিনে মানুষটাকে শেষ করার জন্য গুণিনের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কেন, কিসের জন্য? বিন বাজালে সাপ আসবে, এটা বলা যায়, এটা নিরপেক্ষ হয়ে মতামত দেওয়া যায়, তাই তো? যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যে ধরনের টিনাকে খাবার ডিব্বাতে খাবার দিয়ে পাঠানো হয়েছে, সেই খাবারের ডিব্বা, প্রথমত একটা কথা বলি, ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি, হ্যান্ডা ত্যান্ডা বিরিয়ানি, এই ডিকুইন বিরিয়ানি, এই বাপিদা বিরিয়ানি, এই মাসিমণি বিরিয়ানি, এই পিসিমণি বিরিয়ানি, এই হ্যাড্ডা ব্যাড্ডা বিরিয়ানি, আজকে এই খাবার, আজকে এই চিলি চিকেন, আজকে এই পরোটা, আমি তো বারবার দেখি ওরকমই কন্টেনারের মধ্যে দেয়। আমার শ্বশুরমশাই ভীষণ বিরক্ত হন, মানে এই ধরনের ওগুলো কি টাপারওয়ারের তোমার মানে তোমার ওই যে ব্যবহার করা হয় যে ডিব্বাগুলো, ওগুলোর মধ্যে খাবার পাঠাচ্ছে? তা তো না। কীরকম ধরনের? স্টিলের টিফিন ক্যারিতে, স্টিলের টিফিন ক্যারিয়ারে পাঠানো হচ্ছে? তাও তো হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, আমি যদি কারোর ওপর নিজের নিরপেক্ষতা দেখাতে চাই, সেখানে আমাকে নিরপেক্ষ বিচার করতে গেলে একটা জায়গায় দাঁড়াতে হবে। বড় বড় খাবারের ফুড যে সেন্টারগুলো থাকে, বড় বড় যে তোমার বিরিয়ানি পাবগুলো থাকে, বড় বড় যে রেস্টুরেন্টগুলো থাকে, সেই রেস্টুরেন্টগুলোর সাথে কথা বলতে হবে এবং এইগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে যে তারা কেন এইরকম কন্টেনারে খাবার দেয়, তাই তো? এইরকম কন্টেনারে খাবার দেওয়াটা খুব খারাপ জিনিস। কারণ আমাকে ছোটোখাটো জায়গা থেকে বললে হবে না, আমাকে সেই বড় জায়গাটাতে বলতে হবে, যে জায়গাতে, কারণ যে জায়গাগুলো আমাদের এখন টার্গেট কোনগুলো? সোশ্যাল মিডিয়া টার্গেট। সোশ্যাল মিডিয়ায় আমাকে ঝড় তুলতে হবে যে এত বড় একটা বিরিয়ানির সেন্টার, অথচ এতে করে এই মানে প্লাস্টিকের ডিব্বা, এই ফাইবারের ডিব্বাগুলোতে খাবার দিচ্ছে, এগুলো শরীরের পক্ষে হানিকারক, এটা বলতে হবে। ওই যে স্যালাডটা দেয়, স্যালাডটা একটা প্লাস্টিকের এরকম পলিথিনের মধ্যে দিয়ে দেয়, স্যালাডটা কেন দেয়? এইগুলোকে আমাকে বলতে হবে, যেটা আমার সোশ্যাল মিডিয়ার জারিয়া আছে। আগে যখন হতো না, তখন কি বলতাম যে যে কোনো জিনিস শুরু হয় যা চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই তো? কিন্তু এখন মানুষের কাছে সোশ্যাল মিডিয়া পয়েন্ট আছে, আমি কথায় গলা তুলতে পারি, ভয়েস তুলতে পারি, ভয়েস রেজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কেন গলা তুলবো না, কেন প্রতিবাদ করব না? আমি যখন বিরিয়ানিটা আনতে যাচ্ছি, সেখানে আমি একটা কমপ্লেন বক্সে একটা চিরকুট ফেলে দিলাম যে আপনাদের এই জিনিসটা আমার খারাপ লাগে। আজকাল মানুষের ফোনে হাতে হাতে রিভিউ, আজকাল তো সেটাও করা যায়। প্রত্যেকটা বিরিয়ানির দোকান, প্রত্যেকটা খাবারের দোকান, প্রত্যেকটা রেস্টুরেন্টের রিভিউর একটা থাকে। রিভিউতে আমি দিয়ে দিলাম যে এই কন্টেনারটা আমার পছন্দ না, আপনারা ফয়েল পেপারে দিতে পারেন, এতে খাবার দিতে পারেন, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো, হানিকারক নয়। এগুলো সাধারণ মানুষের পক্ষে, আমি যদি আজকে আরাম করে থুঁড়ে মারি, হঠাৎ সব কিছু ভালো লাগছিল, হঠাৎ একদিনেই আমি নিজে নিরপেক্ষ মতামত রাখতে পারি, বুঝলে? দেখো নিরপেক্ষ মতামত রাখছি, তো এই জায়গাতে না তখন একটু হাস্যকর লাগে। তো যাই হোক, আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত দিলাম। জম্মে কোনো দিন 34 মিনিটের ভিডিও করিনি, আমি জানি না সবাই দেখবে কি না, তো অনেক বড় হয়ে গেল, আমি এডিট করতে পারবো না, আমি ভিডিওটা এমনিই দিয়ে দেবো, তোমরা একটুখানি কষ্ট করে পুরো ভিডিওটা শুনে নিও, ঠিক আছে? একদম নিরপেক্ষ ব্যক্তিগত মতামত। আবারও বললাম, টিনার সঙ্গে আমি না টিনাকে খাইয়েছি, না টিনাকে পড়িয়েছি, না টিনার দুর্দিনে দুটো টাকা দিয়ে হেল্প করতে পেরেছি। টিনা নিজে টিনা,
আর সব থেকে বড় কথা, টিনা যে নিজেকে ফোকাস করেছে, টাইটেলটার সাথে টিনার ভিডিওর মধ্যে মিল আছে, কোনো ক্লু টিনা দেখায়নি, এবং ভিডিওতেও কোনো গলা লাইভেও কোনো গলা শুনতে পাওয়া যায়নি। তাও আমি বললাম একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে, তো সেই মহিলা অ্যাসিস্ট্যান্টকে টিনা সামনে আনেনি, সেটা টিনার সম্পূর্ণ নিজস্ব দায়বদ্ধতা। টিনা সারা দিনের শেষে এবং একটা সময় পর টিনা নিজে বলতে পারবে যে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে সামনে দেখাইনি, তারপরেও মানুষ কন্ট্রোভার্সি করেছে। একদমই সেটা টিনার দায়রার মধ্যে পড়ে না, সেটা তাদের নিজস্ব রুচিবোধ, যারা কন্ট্রোভার্সি করে নোংরামো, সেটা তাদের স্বভাবে করেছে। কিন্তু টিনা নিজের কাছে সারাদিনের পরে এটা যে সান্ত্বনা যে না, আমার ভিডিওতে আমি দেখাইনি, তার না জামা দেখা গেছে, না ড্রেস দেখা গেছে, না কানের দেখা গেছে, না মেয়েটার হাত দেখা গেছে, না নেল পলিশ দেখা গেছে, না মেহেন্দি দেখা গেছে, আমি তাকে আনিনি, আমি কন্ট্রোভার্সির মুখে তাকে ফেলিনি। ঠিক তেমনই টিনার আজকের ওই রেস্টুরেন্টে যাওয়া, বিরিয়ানি খাওয়া, একটা মেয়ে ভিডিওতে দেখাচ্ছে যে আমি নিজেকে নিজে প্রায়োরিটি দিচ্ছি, আমার আমিত্ব, আমি তো ভীষণ খুশি, তাই তো? ওই যে বললাম, আমি কোন নয়নে দেখবো সেটা আমার ব্যাপার। আমি একটা মানুষকে এভাবেও দেখতে পারি, একটা মানুষকে আমি ওয়াও সো নাইস, কি দারুণ একটা লেসন রেখে গেল পুরো ভিডিওটার পরে, ও মাই গুডনেস, এটা আমি বলতে পারি। ঠিক আছে, এটা একবার তো আমার ব্যক্তিগত মতামত, তাই তো? আর এই খোকাবাবুর সাথে টিনার সেই ছাদের সঙ্গে ওর তুলনা হয়ে যাবে, ঠিক আছে? তো আমার মনে হয় না করার কোনো মানে আছে। খোকাবাবুর কীর্তি আর টিনা, আশা করি এটা কি বলার দরকার, তাই না? আর যে ভিউয়াররা, ওই যে ভিউয়ার, আমি কিন্তু সকল ভিউয়ারদেরকেও একটুখানি লাস্টে বলি যে আমি অন্তত ভিউয়ারদেরকে এটুকু বলি যে আমার যে ভিউয়াররা আছে, আমার ব্যক্তিগত আমার যে ভিউয়াররা আছে, আমি তাদেরকে ভীষণ রেসপেক্ট করি এবং আমি তাদেরকে ভাবি তারা ভীষণ ইন্টেলিজেন্ট। কারণ তারা যে কমেন্টগুলো রেখে যায়, এটা তাদের বুদ্ধিমত্তা। একটা মানুষের একটা ছোট্ট কমেন্ট হচ্ছে যে আমি পুরো ভিডিওটা দেখার পর, শোনার পর আমি কথাটা বুঝলাম, শুনলাম, আমি নিজস্ব মতামত দিলাম, মানে তার মধ্যে আলাদা একটা ইন্টেলিজেন্সি। পরখ করা সুন্দর একটা কমেন্ট যে এই মানুষটাকে আমি পরখ করলাম কোষ্ঠী পাথরের মতো, শুনলাম, আমি মনে করি এই মানুষগুলোর কমেন্ট মানে বিরাট গুরুত্বপূর্ণ, এবং তাদের কমেন্ট মানে হচ্ছে একটা সুন্দর উত্তর। তাই একটা কথাই বলবো যে মানুষকে আগে ভালো করে পরখ করুন, আগে যাচাই করুন। এর কথা গিয়ে হ্যাঁ, ওর কথায় গিয়ে হ্যাঁ, এগুলো কিন্তু আমি মনে করি যে আমি যে ভিউয়ার্সদেরকে একটা ঠিক সেই আসনে বসিয়েছি, আমার মনে হয় না যে একটা ছোট্ট নিম্নমানের আমি একজন ক্রিয়েটার, মানে নগণ্য ক্রিয়েটার হয়ে সেই ভিউয়ারদের কমেন্টগুলো দেখার পর আমার মধ্যে এমন কিছু খারাপ ধারণা হোক যে এই মানুষটা, আমি তো একে ভীষণ ইন্টেলিজেন্ট ভাবতাম, যে এতটা ইন্টেলিজেন্সি তার মধ্যে আছে, এত পরখ করার ক্ষমতা, আজকে একটা ছোট্ট ভিডিওতে এরকমভাবে এরকম হয়ে গেল। তারা যাচাই করলো কিভাবে, তারা পরখ করলো কিভাবে? তাহলে খোকাবাবুর ভিউয়ার আর আমরা যে গর্ব করে বলি টিনার সাপোর্টার, টিনার ভিউয়ার, তাদের মধ্যে একটা আলাদাই পাওয়ার, আলাদাই বুদ্ধিমত্তা, আলাদাই তাদের বিচারবোধ। এই যে ব্যাপারটা, কোনো না কোনো জায়গায় একটা নগণ্য ক্রিয়েটার হয়েও না আমার মনে হবে যে আমার খুব কষ্ট লাগবে, এটাই আর কি। তো যাই হোক, কারোর মনে দুঃখ দিতে চাই না, আঘাত করতেও চাই না, একদম নিরপেক্ষ খটখটে উত্তর দিয়ে গেলাম। ভুল করে থাকলে ক্ষমা, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, টাটা।